দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন হবে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় সব দেশেই সংকট। সচিবালয়ে ডিআরইউ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি। কোনো গণমাধ্যমের ওপর হামলা মানা হবে না, তবে জনগণের ক্ষোভ প্রকাশের অধিকার রয়েছে বলেও জানান নাহিদ। বলেন, বিগত সরকারের লুটের টাকায় গুজব ছড়ানো হচ্ছে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। প্রথমে রোববার, তারপর সোমবার ব্যাপক সংঘর্ষ হয় রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে। হতাহত হয় অনেকে, ভাঙচুরে কলেজ পরিণত হয় ধ্বংসস্তূপে। এমন বাস্তবতায় মঙ্গলবার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তথ্য উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। পরিস্থিতি তো পরিবর্তন হবে। এখন আমরা তো পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চাচ্ছি, পুলিশ সংস্কার কমিশন আছে। এখন আপনাকে আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা একটা বিপ্লব পরবর্তী একটা পরিস্থিতির মধ্যে আছি, এবং বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু ল অ্যান্ড অর্ডারের ব্রেক হয়। ফলে নতুন করে আবার ল অ্যান্ড অর্ডারটা তৈরি হইতে কিছুটা সময় আসলে লাগে। ভিতরে যেই নানা ধরনের সক্রিয় অংশ থাকে তাদের অনেক বেশি ভূমিকা রাখতে হয়, যেমন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলো, ছাত্র আন্দোলনগুলো আছে যারা। বর্তমানে অনেক গণমাধ্যম প্রত্যাশিত ভূমিকা পালন করছে না বলে জানান তথ্য উপদেষ্টা। বলেন, গণমাধ্যমের ওপর কোনো বাধা নিষেধ থাকবে না এবং কোনো হামলাও মেনে নেওয়া হবে না। মানুষের যে ক্ষুব্ধতা, ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা। তবে যেটা যখন এটা ল অ্যান্ড অর্ডারের জায়গায় যাবে, তখন সরকার তো অবশ্যই তার যেই ভূমিকা সেটা সে পালন করবে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয়, সেটা তো অবশ্যই আমরা মেনে নিব না, এবং আমরা সেক্ষেত্রে সহায়তা করব। কিন্তু পাশাপাশি জনগণের ক্ষুব্ধতা থাকলে তারা সভা সমাবেশ করবে শান্তিপূর্ণভাবে, আমরা সেটা শান্তিপূর্ণভাবে যাতে করে সেই আহ্বান জানিয়েছি। সেক্ষেত্রে পুলিশও যাতে দায়িত্বশীল আচরণ করে আহ্বান জানান কোনো গুজব না ছড়াতে। গতকালকে যে কলেজে নিহত হয়েছে ছাত্ররা, সেটা কিন্তু হচ্ছে এই যে বিগত সরকারের যারা দলীয় কর্মী তারা কিন্তু ব্যাপকভাবে প্রচার করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার যেই টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আপনার নামটা? নীলা। রাহুল। ওকে, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখে চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকি, ভালোবাসা সবকিছু থাকে।